আচ্ছা, আমরা তাহলে আজকে শুরু করছি আমাদের যে ভেক্টর স্পেসের কন্টিনিউয়াস ক্লাস চলছে তার 3 নম্বর ক্লাস। তো আজকের ক্লাসের জন্য আমাদের একটা জিনিস লাগবে, যেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারের লজিক। আমরা সকলেই পড়েছি, আশা করি সকলেই পড়েছি। তো তার তার এটা আমরা ফার্স্ট সেমিস্টারে, কল্যাণ ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টারে আছে, অন্য কোনো ইউনিভার্সিটিতে কি আছে আমি জানি না। দেখো, আমি একটা ছোট্ট এক্সাম্পল নিই, যেটা আমি সবাইকেই বলি, আমার স্টুডেন্টদের সকলকেই বলি। ধরে নিচ্ছি কোনো একটা এক্সামিনেশন আছে, ঠিক আছে? তাতে 3টে পেপার আছে, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার অ্যান্ড থার্ড পেপার, ঠিক আছে? তো ধরো আমি পরীক্ষায় বসলাম, অ্যাপিয়ার হলাম, তাহলে আমি সেখানটায় পাসও করতে পারি, ফেলও করতে পারি। পাস করার ক্রাইটেরিয়া কি দেওয়া আছে এই এক্সামে? পাস করবার ক্রাইটেরিয়া দেওয়া আছে, যদি 3টে পেপারেই পাস করি, 3টে পেপারেই যদি পাস করি তবেই আমি পাস, ঠিক আছে? কোশ্চেনে এরকম ক্রাইটেরিয়া দেওয়া ছিল যে যদি 3টে পেপারেই পাস করি তাহলেই আমি কিন্তু পাস। আর তাহলে ফেল করতে গেলে যে কোনো একটা পেপারে ফেল করলেই হবে। কেউ ধরো ফার্স্ট আর থার্ড পেপার পাস করেছে, সেকেন্ড পেপারটা ফেল করে গেছে, তাহলেই সে ফেল, পরিষ্কার? তাহলে পাস করতে গেলে 3টে পেপারেই পাস করতে হবে, ফেল করতে গেলে যে কোনো একটাতে ফেল করলেই যথেষ্ট, 3টেতে আলাদা আলাদা আলাদাভাবে ফেল করার দরকার নেই। এই জায়গাটা থেকে আমরা কি কনক্লুশনে আসতে পারি, ছোট করে যদি আমি লিখি, পাস করতে গেলে ফর অল পেপার পাস, আর ফেল করতে গেলে দেয়ার এক্সিস্ট এ পেপার ফেল, ঠিক আছে? তাহলে অল পেপার পাস তার উল্টো কথা কিন্তু অল পেপার ফেল নয়। অল পেপার ফেল করবার দরকার নেই, যে কোনো একটি পেপারে ফেল করলেই কিন্তু তুমি ফেল। সেই জন্যই ফর অল পেপার পাস তার উল্টো কথা হচ্ছে দেয়ার এক্সিস্ট এ পেপার ফেল। একই রকমভাবে দেয়ার এক্সিস্ট এ পেপার ফেল তার উল্টো কথা হচ্ছে ফর অল পেপার পাস। এই জিনিসটা কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে। দেয়ার এক্সিস্ট আর ফর অল হচ্ছে কিন্তু উল্টো কথা, কমপ্লিমেন্টারি। ফর অল পেপার পাস তার উল্টো কথা হচ্ছে দেয়ার এক্সিস্ট এ পেপার ফেল। আমি কখনো এটা বলবো না ফর অল পেপার পাস তার উল্টো কথা হচ্ছে ফর অল পেপার ফেল, এটা কিন্তু নয়, ঠিক আছে? সব পেপার ফেল করার দরকার নেই, যে কোনো একটি পেপার ফেল করলেই কিন্তু হবে। তো এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো। তো এর আগের দিন আমরা লাস্ট যেটুকু পড়েছিলাম তাতে বলেছিলাম যে দুটো সাবস্পেস, সে ইউ অ্যান্ড ডব্লিউ, এদের যদি আমরা ইন্টারসেকশন নিই, ইউ ইন্টারসেকশন ডব্লিউ, দিস ইজ অলওয়েজ এ সাবস্পেস, ঠিক আছে? কিন্তু ইউনিয়ন যদি নিই, ইউ ইউনিয়ন ডব্লিউ, সেটা কিন্তু মে নট বি এ সাবস্পেস, মানে হতেও পারে নাও হতে পারে। এই মে নট বি এ সাবস্পেসের আমরা একটা এক্সাম্পল মনে রেখেছিলাম, ঠিক? আজকে এবার আমরা থিওরাম পড়বো যে ঠিক আছে, ইউ ইউনিয়ন ডব্লিউ এটা মে নট বি সাবস্পেস, তাহলে এর উপরে আমি যদি কোনো কন্ডিশন, এমন কি কোনো কন্ডিশন দিতে পারি যে যাতে এ কনফার্মলি সাবস্পেস হবে? আমার বক্তব্য বুঝতে পেরেছো? ইন্টারসেকশনটা ইজ অলওয়েজ এ সাবস্পেস, দুটো সাবস্পেসের ইন্টারসেকশন ইজ অলওয়েজ এ সাবস্পেস। তারপরে আমরা পড়েছিলাম ইউনিয়ন মে নট বি এ সাবস্পেস, মানে ইউনিয়ন যদি দুটো সাবস্পেসের করি সেটা সাবস্পেস হতেও পারে নাও হতে পারে। না হওয়ার জন্য আমরা একটা এক্সাম্পল মনে রেখেছিলাম, যেটা আমি মনে রাখতে বলেছিলাম। এইবার প্রশ্ন হচ্ছে, ঠিক আছে ইউনিয়ন সবসময় সাবস্পেস হলো না, তাহলে এমন কি কোনো কন্ডিশন আমি দিতে পারি যে কন্ডিশন স্যাটিসফাই করলে ইউনিয়নটাও কনফার্মলি সাবস্পেস হবে? যেমন ইন্টারসেকশনটা হলো, হ্যাঁ ইন্টারসেকশনটা উইদাউট এনি কন্ডিশন সাবস্পেস হয়েছে, তাহলে ইউনিয়ন যেহেতু হচ্ছে না, তাহলে এমন কি কোনো কন্ডিশন দিতে পারি যাতে কনফার্মলিও সাবস্পেস হবে? সেটা হচ্ছে আমাদের নেক্সট থিওরাম, যেটা হচ্ছে আমাদের থিওরাম 4.3.3। তাহলে এটা খুব ভালো ইম্পর্টেন্ট থিওরাম, তো সেইটা আমরা দেখি কি বলতে চাইছে। তো থিওরামটা এটাই বলতে চাইছে, দেখো, যে লেট ইউ অ্যান্ড ডব্লিউ আর টু সাবস্পেস অফ ভি, বেশ, ওভার দ্য ফিল্ড এফ, দেন ইউনিয়ন ইউ ইউনিয়ন ডব্লিউ, আমার হাতের লেখা খুব খারাপ, তোমরা একটু বোঝার চেষ্টা করে নিও, হ্যাঁ। দেন দ্য ইউনিয়ন ডব্লিউ is a subspace of V if and only if either U is a subset of W or W is a subset of U। তাহলে বলেছে দুটো সাবস্পেস, এদের ইউনিয়নও সাবস্পেস হবে কনফার্মলি কখন?
যদি ইউ ইজ এ সাবস্পেস অফ ডব্লু হয় অথবা ডব্লু ইজ এ সাবসেট অফ ইউ হয়। তাহলে আমি যদি একটু পিকচারাল রিপ্রেজেন্টেশন করতে চাই, ধরে নিচ্ছি এটা হচ্ছে ভি ভেক্টর স্পেস, তাহলে ইউ ইউনিয়ন ডব্লু এটা সাবস্পেস কখন হবে? হয় ইউ ইজ এ সাবসেট অফ ডব্লু, মিনস এইটা ডব্লু তার ভেতরে ইউ আছে, সাবসেট মানে তাই, অথবা ডব্লু ইজ এ সাবসেট অফ ইউ মানে ইউটার ভেতরে ডব্লু আছে। ঠিক আছে, ইউ আর ডব্লু এটা ইন্ডিভিজুয়াল সাবস্পেস অফ ভি, বাট দেয়ার ইউনিয়ন উইল অলসো বি এ সাবস্পেস যদি এই দুটো কন্ডিশনের মধ্যে কোনো একটা কন্ডিশন স্যাটিসফাই করে, যে হয় ইউ ডব্লিউ এর ভেতরে চলে এসছে, অথবা উল্টো দিয়ে দিলাম, ইউ হয় ডব্লিউ এর ভেতরে চলে এসছে বা ডব্লিউ ইউ এর ভেতরে চলে এসছে। বোঝা হলো? তো আমরা দেখি প্রমাণটা, খুব সহজ প্রমাণটা সহজ কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তো আমি ফরওয়ার্ড প্রুফ করি যে let u union w is a subspace of v। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে? then we have to prove that either u is a subset of w or w is a subset of u। ঠিক আছে, আচ্ছা ইউ যদি ডব্লিউ এর সাবসেট হয়, এই দুটোর মধ্যে যে কোনো একটা প্রমাণ করলেই হবে। আচ্ছা, ইউ যদি ডব্লিউ এর সাবসেট হয়, তার মানে ইউটা ছোট ডব্লিউটা বড়, তাহলে ইউ ইজ এ সাবসেট অফ ডব্লিউ, এটাকে নিশ্চয়ই এরকম লেখা যায় ইউ মাইনাস ডব্লিউ ইজ ইকুয়ালস টু 5। ইউ তো ছোট ডব্লিউটা বড়, তাহলে ছোট থেকে বড় বাদ দিলে কি হবে? 5 হয়ে যাবে ইউ থেকে ডব্লিউ বাদ দিলে। অর এটা যদি হয় তাহলে এখান থেকে লিখতে পারি ডব্লিউ মাইনাস ইউ ইজ ইকুয়ালস টু 5। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা প্রমাণ করলেই হবে। ঠিক আছে, আমি এর উল্টো ধরে নিচ্ছি, কন্ট্রাডিকশন মেথডে প্রুফ করব। কন্ট্রাডিকশন মেথড মানে আমরা নিশ্চয়ই জানি, যেটা প্রমাণ করতে দিয়েছে আমরা তার উল্টোটা ধরে নেব, দিয়ে দেখবো যে ভুলভাল কিছু একটা চলে আসছে, তার মানে আমি যেটা ধরেছিলাম সেটা ভুল। ঠিক আছে, তাহলে আমি চাইছি এদের উল্টোটা ধরতে। তাহলে হয় এইটা অথবা এইটা, তার উল্টো কথা কি? ঠিক আমরা যেমন আগে লজিকে বললাম ফর অল, তার উল্টো কথা দেয়ার এক্সিস্টের উল্টো কথা ফর অল। তাহলে এখানটায় দেয়ার এক্সিস্ট আছে, হয় এটা না এটা, তাহলে তার উল্টো কথা কি? লেট ইউ মাইনাস ডব্লিউ ইজ নট ইকুয়ালস টু 5 অ্যান্ড ডব্লিউ মাইনাস ইউ ইজ নট ইকুয়ালস টু 5। ঠিক আছে, হয় এটা না হয় এটা, তার উল্টো কথা দুজনেই নট ইকুয়ালস টু 5। একটু আগে আমরা দেখলাম। আচ্ছা, এরা যদি নট ইকুয়ালস টু 5 হয়, তাহলে এটা নট ইকুয়ালস টু 5, তাহলে দিস ইমপ্লাই দেয়ার এক্সিস্ট, আচ্ছা দেয়ার এক্সিস্ট নয়, এটা একটু ভালো করে লিখে দাও, যে এরকম লিখবো since u minus w not equals to 5, so let alpha belongs to u minus w। যেহেতু নট ইকুয়ালস টু 5, তাহলে অন্তত ওর ভেতরে একটা এলিমেন্ট আছে। দিস ইমপ্লাইজ আলফা বিলংস টু ইউ বাট আলফা ডাজ নট বিলংস টু ডব্লিউ। তাই তো হয়, বিয়োগ ফল থেকে নিয়েছি মানে আলফাটা ইউ এ আছে কিন্তু ডব্লিউতে নেই। সিমিলারলি let beta belongs to this, alpha belongs to this ধরেছি, এবার beta belongs to this, means w minus u। this implies beta belongs to w but beta does not belongs to u। ঠিক আছে, বেশ, তাহলে আমরা কি পেলাম? এই দুটো জিনিস একটু মনে রাখবো, আলফা ইউ এ আছে বাট ডব্লিউতে নেই, আর বিটা উল্টোটা ডব্লিউতে আছে বাট ইউ এ নেই। আচ্ছা, নাও alpha belongs to u implies alpha belongs to u union w। u আছে মানে u এর সাথে যে সেটের ইউনিয়ন করি তাতেও থাকবে।
তাই যদি হয় তাহলে দেখো আলফাটা ইউনিয়নে চলে এসছে। সিমিলারলি আমরা আলফাটা যেমন ইউনিয়নে নিয়ে চলে আসতে পেরেছি, ওরকম বিটাটাও আমরা ইউনিয়নে নিয়ে চলে আসতে পারবো। তাহলে সিমিলারলি বিটা বিলংস টু ইউ ইউনিয়ন ডব্লিউ। তাহলে আলফাটা এখানটায় আছে, বিটাটাও এখানে আছে এবং এরা সাবস্পেস, তাহলে তাদের আলফা প্লাস বিটা যোগফলটাও ওখানে থাকবে, যেহেতু এরা সাবস্পেস কোশ্চেনে বলেছে। সো আলফা প্লাস বিটা বিলংস টু ইউ ইউনিয়ন ডব্লিউ, ব্র্যাকেটে অবশ্যই লিখবো ইউ ইউনিয়ন, সিন্স ইউ ইউনিয়ন ডব্লিউ ইজ এ সাবস্পেস। পরের লাইনে আমি এটা ব্রেক করে দিলাম, মিনস আলফা প্লাস বিটা বিলংস টু ইউ, ইউনিয়নের জায়গায় ইউনিয়ন থাকলে অর লিখতে হয়, আলফা প্লাস বিটা বিলংস টু ডব্লিউ। ঠিক আছে, এইবার আসি আসল জায়গায়। নাও ইউ এ আলফা আছে, আবার ইউ এ আলফা প্লাস বিটাও আছে। তাহলে দেন মানে নাও সিন্স alpha belongs to u and alpha plus beta belongs to u, then alpha plus beta minus alpha should also belongs to u। এটা কিসের জন্য আসছে দেখো, আমরা একটা থিওরাম পড়েছিলাম, আলফা বিটা বিলংস টু ভেক্টর স্পেস ভি যদি হয় তাহলে সি আলফা প্লাস বি বিটা অলসো বিলংস টু ভি। এটারই পার্টিকুলার কেস বি আর সি, এরা যদি ওয়ান নিয়ে নিই তাহলে আলফা প্লাস বিটা বিলংস টু ভি হয়, আলফা বিটা বিলংস টু ভি তাহলে আলফা প্লাস বিটাও বিলংস টু ভি। কিন্তু এর জেনারেলাইজ ফর্ম হচ্ছে এটা, আমি একটুখানি বলেও ছিলাম কোনো একটা ভিডিওতে। তাহলে এখানেও ঠিক তাই, এটা বিলংস টু ইউ, ওই আলফা প্লাস বিটা বিলংস টু ইউ, আলফা বিলংস টু ইউ, তাহলে সি আলফা প্লাস মানে সি অফ দিস আলফা অ্যান্ড বি অফ দিস শুড বিলংস টু ইউ। এবার সি এর ভ্যালু আমি পার্টিকুলার মাইনাস নিয়ে নিয়েছি, -1 নিয়েছি, আর ডি এর ভ্যালু +1 নিয়েছি, তাহলে এই জিনিসটা পাবো। দিস ইমপ্লাইজ বিটা বিলংস টু ইউ, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। কেন? কারণ বিটা ডাজ নট বিলংস টু ইউ আমরা পেয়েছিলাম, তাহলে হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। সিমিলারলি আর একটা কি পেলাম, বিটা বিলংস টু ডব্লিউ, বিটা অ্যাজ ওয়েল অ্যাজ আলফা প্লাস বিটা, দুটোই ডব্লিউতে আছে। দিস ইমপ্লাইজ আমি এখান থেকে লিখতে পারি মাইনাস বিটা প্লাস অফ আলফা প্লাস বিটা, মানে সি এর ভ্যালু নিয়েছি -1, বি এর ভ্যালু নিয়েছি 1। দিস শুড অলসো বিলংস টু ডব্লিউ, কেন নিয়েছি? কারণ এখান থেকে কেটে গিয়ে আলফা বিলংস টু ডব্লিউ হবে, যেটা আবার একটা কন্ট্রাডিকশন হয়ে যায়, হুইচ ইজ এগেন এ কন্ট্রাডিকশন। তাহলে আমরা যেটা ধরেছিলাম যে দিস ইজ নট ইকুয়ালস টু ফাই অ্যান্ড দিস ইজ নট ইকুয়ালস টু ফাই, এটা ভুল কথা। তাহলে এর উল্টো কথা কি? এর কথা হচ্ছে অ্যান্ড মানে দুটোই হবে না, তার মানে উল্টো কথা কি, অন্তত একটা হবে। তাহলে আইদার দিস ইকুয়ালস টু ফাই অর দিস ইকুয়ালস টু ফাই, means either this is a u is a subset of w or w is a subset of u. This proves the forward proof। ঠিক আছে, আমরা পরে ওই লাইনে ওইটুকু লিখবো, বইতে দেখতে হবে যেরকম করে লেখা আছে। তো আমি একটুখানি আবার বলে দিচ্ছি যে আমাকে প্রমাণ করতে হবে হয় ইউ ইজ এ আচ্ছা আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যে লেট তার আমাকে প্রমাণ করতে হবে আইদার ইউ ইজ এ সাবসেট অফ ডব্লিউ অর ডব্লিউ ইজ এ সাবসেট অফ ইউ। দ্যাট মিনস ইউ ইজ এ সাবসেট অফ ডব্লিউ, তার মানে ইউ এর মধ্যে কম এলিমেন্ট আছে, তাহলে কম থেকে বেশি বিয়োগ করে দিলে সেটা ফাই হয়ে যাবে, বা এখান থেকে লিখতে পারবো দিস ইজ ইকুয়ালস টু ফাই। আমাদের দুটোর মধ্যে যে কোনো একটা প্রমাণ করতে হবে, অর বলে দেওয়া আছে স্টেটমেন্টে। তাহলে এর উল্টো কথা কি ধরে নিই, যে লেট আস টেক দিস ইজ নট ইকুয়ালস টু ফাই, অর এর উল্টো কথা অ্যান্ড দিস ইজ নট ইকুয়ালস টু ফাই। তাহলে উল্টো ধরে নিলাম এটাও ফাই নয়, এটাই ফাই নয়, তাহলে এটা নট ইকুয়ালস টু ফাই মানে অন্তত একটা এলিমেন্ট পাবো যেটা ইউ মাইনাস ডাব্লিউতে আছে, সেই জন্য ধরে নিচ্ছি লেট আলফা বিলংস টু ইউ মাইনাস ডাব্লিউ। তাহলে ইউ মাইনাস ডাব্লিউ যদি আলফা যদি ইউ মাইনাস ডাব্লিউতে থাকে তাহলে আলফা বিলংস টু ইউ বাট ডাজ নট বিলংস টু ডাব্লিউ। একই রকম ভাবে এটা নট ইকুয়ালস টু পাই, তাহলে ধরে নিই এখানে বিটা আছে, এখানটা ধরে নিলাম আলফা আছে আর এখানে বিটা, তাহলে বিটা বিলংস টু
beta belongs to this implies beta belongs to u but beta does not belongs to u, beta belongs to w but beta does not belongs to u. নাও এবার আসল কাজ শুরু হচ্ছে, যে আলফা বিলংস টু ইউ, এখান থেকে এটা নিয়েছি, তাহলে ইউ এ যদি থাকে ইউ এর সাথে যে কোনো সেটের ইউনিয়নেও থাকবে, তাহলে ইউনিয়নে আছে। আচ্ছা, ঠিক পরের লাইনে বিটা বিলংস টু ডব্লিউ, তাহলে বিটাও ডব্লিউ এর সাথে যে কোনো সেটে ইউনিয়নে থাকবে। আচ্ছা, আবার এরা সাবস্পেস বলে দিয়েছে, তাহলে আলফা বিটা সাবস্পেসে আছে মানে আলফা প্লাস বিটাও সাবস্পেসে আছে, তাহলে আলফা প্লাস বিটাটাকে আমি সেপারেট করে দিলাম, আইদার দিস বিলংস টু ইউ অর দিস বিলংস টু ডব্লিউ। বেশ, এইবার আমরা আসছি যে সিন্স আলফা বিলংস টু ইউ এটা অ্যান্ড আলফা প্লাস বিটা বিলংস টু ইউ, তাহলে এদের লিনিয়ার কম্বিনেশনটাও কিন্তু সরি এইখানটা দিস আলফা বিলংস টু ইউ ইউনিয়ন ডব্লিউ, আবার আলফা প্লাস বিটা দিস অলসো বিলংস টু ইউ ইউনিয়ন ডব্লিউ, তাহলে এইটা আর এটা লিনিয়ার কম্বিনেশন ইউ ইউনিয়ন ডব্লিউতে থাকবে, তাহলে তাদের লিনিয়ার কম্বিনেশন হচ্ছে এটা, মানে আমি সি অফ প্রথমটা প্লাস জাস্ট এ মিনিট। তো যাই হোক, কতদূর বলেছি ফোনটা এসে গন্ডগোল হয়ে গেল। তো আমার যতদূর মনে পড়ছে আলফা প্লাস বিটা এটা ইউনিয়নে আছে, তার মানে আলফা প্লাস বিটা ইউএও আছে, আলফা প্লাস বিটা ডব্লিউতেও আছে। এইবার আমরা আসি যে বেশ আলফা প্লাস বিটা ইউনিয়নে আছে, আবার ইন্ডিভিজুয়াল আলফাটাও ইউনিয়নে আছে, তাহলে তাদের লিনিয়ার কম্বিনেশনও থাকবে। তার মানে লিনিয়ার কম্বিনেশন মানে একটু পরে আমরা পড়াবো সি আলফা প্লাস ডি অফ আলফা প্লাস বিটা, ডি বা বি যাই বলো এটাও থাকবে। এবার পার্টিকুলার এখানটায় ডি এর ভ্যালু নিয়ে নিয়েছি 1, সি এর ভ্যালু নিয়ে নিয়েছি -1। এবার তোমার মনে হবে স্যার ওইটাই কেন নিলেন, আরও তো অন্য কিছু নিতে পারতেন। আমি এই জন্যই নিলাম যাতে ভুল কিছু একটা আসুক, সেটা আমি চাইছি। যে বিটা ডাজ নট বিলংস টু ইউ ছিল, বিটা ডাজ নট বিলংস টু ইউ ছিল কোথায়, এই যে বিটা ডাজ নট বিলংস টু ইউ ছিল, কিন্তু বিটা ইউ এ চলে এসছে, আমি দেখিয়ে ফেলেছি। দিস ইজ এ কন্ট্রাডিকশন অ্যাজ ওয়েল অ্যাজ উল্টোটাও কন্ট্রাডিকশন। খুব ভালো করে পড়বে, এটা খুব ইম্পর্টেন্ট থিওরাম। হ্যাঁ, আচ্ছা, এবার কনভার্স পার্টটাকে দেখি। কনভার্স পার্টটাকে আমরা ধরে নিই যে কনভার্সলি লেট ইউ ইজ এ সাবসেট অফ ডব্লিউ অর ডব্লিউ ইজ এ সাবসেট অফ ইউ। তাহলে আমাকে প্রমাণ করতে হবে, then we have to prove that u union w is a subspace. We have to prove that this. তাহলে if যে কোনো একটা ধরে নিই, প্রথমে এটা ধরি, if u is a subset of w, তার মানে u এর সাথে যদি w এর ইউনিয়ন করি তাহলে সেটা w হয়ে যাবে। কেন? আমরা একটু ছবি এঁকে দেখি। এটা হচ্ছে w আর ইউটা সাবসেট মানে ভেতরে আছে, তাদের ইউনিয়ন মানে গোটা জায়গা, তাহলে গোটা জায়গাটা সেই ইটসেলফ ডব্লিউই হচ্ছে। দেখো, তাহলে আলটিমেটলি ইউ ইউনিয়ন ডব্লিউ মানে ডব্লিউ হলো, আবার ডব্লিউটা সাবস্পেস, এটা কোশ্চেনে বলা আছে। দেয়ারফর ইউ ইউনিয়ন ডব্লিউ ইজ এ সাবস্পেস। ঘুরিয়ে এবার এটা ধরেছি, এবার এটা ধরি যে লেট ডব্লিউ ইজ এ সাবসেট অফ ইউ, দিস ইমপ্লাইজ ইউনিয়ন যদি করে দিই সেটা ইকুয়ালস টু ইউ হয়ে যাবে, যেহেতু ইউটা বড়। তাহলে ইউ ইউনিয়ন ডব্লিউ ইজ ইকুয়ালস টু ইউ, হুইচ ইজ এ সাবস্পেস। থিওরামের প্রথমেই বলা আছে ইউ অ্যান্ড ডব্লিউ আর সাবস্পেস, দেয়ারফর ইউ ইউনিয়ন ডব্লিউ ইজ এগেন এ সাবস্পেস। দিস প্রুভস দ্য থিওরাম। ঠিক আছে, একদম সহজ কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট আমাদের যেটা ডেফিনেশন আছে সেটা হচ্ছে লিনিয়ার সাম। তো লিনিয়ার সাম মানে কি, আমি আগে একটা এক্সাম্পল দিই। ধরো ডব্লিউ হচ্ছে একটা সাবস্পেস যার মধ্যে আছে আলফা 1, বিটা 1, গামা 1। সিমিলারলি ইউ মানে হচ্ছে আর একটা সাবস্পেস যার মধ্যে সে আলফা 2 আর বিটা 2 আছে। তাহলে এদের লিনিয়ার সাম মানে ডব্লিউ ইউনিয়ন ইউ, বা উল্টে যদি লিখি ইউ ইউনিয়ন বলছি সরি, এদের লিনিয়ার সাম ইউ প্লাস ডব্লিউ, দিস ইজ দ্য লিনিয়ার সাম। ঠিক আছে, বা কেউ উল্টে যদি লিখে ডব্লিউ প্লাস ইউ, সেটাও লিনিয়ার সাম। তো এদের মধ্যে কারা থাকবে, এদের মধ্যে এরকম করব, প্লেন এদের এলিমেন্টগুলো করসপন্ডিং যোগ করে দেবো। তাহলে আলফা 1 এর সাথে ইউ এর এলিমেন্ট যোগ করলে, আচ্ছা ইউটাকে আগে লিখেছি, তাহলে আলফা 2 এর সাথে ডব্লিউ এর সমস্ত এলিমেন্টগুলোকে যোগ করবো। তাহলে
আলফা 2 প্লাস আলফা 1 একটা যোগ, আলফা 2 প্লাস বিটা 1 আর একটা যোগ, আলফা 2 প্লাস গামা 1 আর একটা যোগ। সিমিলারলি বিটা 2 এর সাথে ওরকম 3টে এলিমেন্ট আসবে এর মধ্যে। কেউ যদি উল্টো লিখে ডাব্লিউ প্লাস ইউ, তাহলে এখানকার কম্পোনেন্টগুলো পাল্টে যাবে, তার মানে উল্টে যাবে, মিনস আলফা 1 এর সাথে একবার আলফা 2 যোগ হবে, আলফা 1 এর সাথে একবার বিটা 2 যোগ হবে। তাহলে আলফা 1 প্লাস আলফা 2 কমা আলফা 1 প্লাস বিটা 2। সিমিলারলি বিটা 1 এর সাথে এদের দুজনের যোগ, সিমিলারলি গামা 1 এর সাথে এদের দুজনের যোগ। সে আলটিমেটলি 6টাই এলিমেন্ট আসবে, কিন্তু এখানটায় কম্পোনেন্টগুলো পাল্টে যাবে। ঠিক আছে, দিস ইজ দ্য লিনিয়ার সাম। লিনিয়ার কথার অর্থ হচ্ছে এলিমেন্টের পাওয়ার সব 1 থাকবে, মানে এখানটায় কখনোই দুটো এলিমেন্ট আলফা 1 আলফা 2 গুণ অবস্থায় থাকবে না। কেন? কারণ এই এলিমেন্টের পাওয়ার 1, এই এলিমেন্টের পাওয়ার 1, ওদের গুণ করা মানে পাওয়ার যোগ হয়ে যায়, তাহলে এই এলিমেন্টের পাওয়ার হয়ে গেল 2, তাহলে লিনিয়ার থাকলো না। লিনিয়ার কথার অর্থই হচ্ছে পাওয়ার 1 থাকবে। তাহলে এইটা দেখি লিনিয়ার আছে কিনা। এটার পাওয়ার 1, এটার পাওয়ার 1, এরা যদি গুণ থাকতো, মিনস একটু আগে যেটা বললাম আলফা 2 আলফা 1, এরা যদি গুণ থাকতো তাহলে দুটোর পাওয়ার 1, গুণ মানে পাওয়ার যোগ হয়ে যায়, তাহলে এর পাওয়ার হয়ে গেল 2, তাহলে কিন্তু এরা লিনিয়ার থাকলো না। তাহলে লিনিয়ার কথার অর্থ হচ্ছে প্রত্যেকটা টার্মের পাওয়ার 1 থাকবে। তাহলে এটার যোগ যদি করি পাওয়ারটা যোগ হয় না, তাহলে এটা লিনিয়ার, এটা লিনিয়ার, এটা লিনিয়ার, এবং তাদের যোগ করে পেয়েছি, তাই লিনিয়ার সাম। ঠিক আছে, নেক্সট থিওরাম ওই লিনিয়ার সামের উপরেই আছে। থিওরামটা আমি একবার লিখি, যে তাহলে থিওরামের বক্তব্য কি বলেছে দেখো। বলেছে যে লেট ইউ অ্যান্ড ডাব্লিউ আর টু সাবস্পেস অফ এ ভেক্টর স্পেস ভি। তার মানে ইউটাও ভি এর সাবস্পেস, ডাব্লিউটাও ভি এর সাবস্পেস ওভার দ্য ফিল্ড এফ, মানে স্কেলারগুলো এফ থেকে নেবো। দেন দ্য লিনিয়ার সাম, এটা ইউনিয়ন ভুল করে, এটা প্লাস হবে। দেন দ্য লিনিয়ার সাম ইউ প্লাস ডাব্লিউ ইজ অলসো এ সাবস্পেস অফ ভি। ঠিক আছে, তাহলে লিনিয়ার সামটা সাবস্পেস দেখাতে হবে। তাহলে মোদ্দা কথা, এটা সাবস্পেস দেখানোর আমাদের পদ্ধতি জানি। আলফা বিটা সাবস্পেস থেকে নেবো, দেখবো তাদের যোগফল আছে আলফা প্লাস বিটাতে, আলফা প্লাস ডাব্লিউতে, অ্যাজ ওয়েল অ্যাজ সি আলফাটাও। আমি একটু আলফা বলছি, সরি, আমি ধরে নেবো এখান থেকে দুটো এলিমেন্ট আলফা কমা বিটা, দিয়ে দেখাবো এদের যোগফলটা ইউ প্লাস ডাব্লিউতে আছে, অ্যাজ ওয়েল অ্যাজ সি আলফা সেটাও ইউ প্লাস ডাব্লিউতে আছে, তাহলে ওর সাবস্পেস প্রমাণিত হয়ে যাবে। তাহলে লেট প্রথমে ইউ প্লাস ডাব্লিউ, এটা কেমন দেখতে হয়, সাম কি এলিমেন্ট ধরে নেব, এক্স প্লাস ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু ইউ, ওয়াই বিলংস টু ডাব্লিউ। বইয়েতে দেখবে এখানটা স্মল ইউ আর প্লাস স্মল ভি লিখেছে, তাহলে ক্যাপিটাল ইউ আর স্মল ইউ এর মধ্যে কনফিউশন যাতে না হয় সেই জন্য আমরা, বা এখানটা স্মল ডাব্লিউ লিখেছে হয়তো, তাহলে সেই জন্য আমি এই জিনিসটাকে আউট করে দিই, পুরো আলাদা অন্যরকম দেখতে এলিমেন্ট নিয়েছি, এক্স প্লাস ওয়াই, যেখানে এক্স ইউ থেকে নিয়েছি, ওয়াই ডাব্লিউ থেকে নিয়েছি, এরকমই দেখতে হবে। তাহলে আমি প্রথমে দেখবো যে এটা মধ্যে ওই আমাদের থিটা যেটা আইডেন্টিটি এলিমেন্ট সেটা আছে কিনা, কারণ আমরা অঙ্ক করতে গিয়েও তাই দেখেছি। তাহলে দেখো এটা কি, এক্স ও ডাব্লিউ, ইউ থেকে একটা এলিমেন্ট নেবো, ডাব্লিউ থেকে একটা এলিমেন্ট নেবো, তাদের যোগফল হচ্ছে ইউ প্লাস ডাব্লিউতে থাকবে। তাহলে ধরো এখান থেকে থিটা নিলাম, ইউটা যেহেতু সাবস্পেস, তাহলে ইউ এর মধ্যে আইডেন্টিটি এলিমেন্ট থিটা আছে, অ্যাজ ওয়েল অ্যাজ ডাব্লিউ থেকেও থিটা নিলাম, তাহলে তাদের যোগফল থিটা প্লাস থিটা মানে আলটিমেটলি থিটা, দিস অলসো বিলংস টু ইউ প্লাস ডাব্লিউ, দেয়ারফর আর অসুবিধা নেই। তাহলে আমরা এই কথাটা একবার লিখে নেবো, যে সিন্স থিটা বিলংস টু ইউ অ্যান্ড থিটা বিলংস টু ডাব্লিউ, দেন থিটা অলসো বিলংস টু ইউ 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 প্লাস ডাব্লিউ। তাহলে এবার আমরা মেন জায়গায় চলে আসি। আর থিটা যদি না থাকতো তাহলে আবার মুশকিল হতো, অঙ্ক করতে গিয়ে দেখেছি। তাহলে লেট আলফা কমা বিটা বিলংস টু ইউ প্লাস ডাব্লিউ যদি ধরে নিই, দেন আলফা মানে কত লিখবো, ইউ এর থেকে একটা এলিমেন্ট, আলফাটা এর একটা এলিমেন্ট, তার মানে এই এলিমেন্টটা আসবে কি করে, ইউ এর কোনো একটা এলিমেন্টের সাথে ডাব্লিউর কোনো একটা এলিমেন্ট যোগ করে আলফাটা এসছে। তা ধরে নিচ্ছি x1 প্লাস y1, যেখানে x1 ইউ থেকে অ্যান্ড y1 ডাব্লিউ থেকে নিয়েছি। ইউ এর কোনো একটা এলিমেন্টকে x1 ধরেছি, ডাব্লিউ এর কোনো একটা এলিমেন্টকে y ধরেছি, তাদের যোগফল আলফা। অ্যান্ড সিমিলারলি বিটা ইজ ইকুয়ালস টু x2 প্লাস y2
such that x2 belongs to u, y2 belongs to w. Now এদের যদি আমি যোগ করে দিই, now আলফা প্লাস বিটা যোগ করে দিলে দেখো আসবে x1 প্লাস x2 প্লাস y1 প্লাস y2। আচ্ছা, তাহলে x1 x2 দুটোই ইউ থেকে নিয়েছি, আবার ইউ ইজ এ সাবস্পেস, তাহলে তাদের যোগফল সেটাও নিশ্চয়ই ইউ এরই একটা এলিমেন্ট হবে। সাবস্পেস তো তাই পদ্ধতি, মানে সেটা তো স্যাটিসফাই করবে। ইউ আলফা বিটা বিলংস টু ইউ, তাহলে আলফা প্লাস বিটা দিস অলসো বিলংস টু ইউ। তাহলে এই যে x1 প্লাস x2 সেটাকে যদি আমি x3 লিখি, সিমিলারলি পরেরটাকে যদি y3 লিখি, দেন obviously x3 belongs to u, y3 belongs to w। ঠিক আছে, তাহলে আলটিমেটলি এটা এই এলিমেন্টটা কোথায় হবে, বিলংস টু ইউ প্লাস ডব্লিউ, নিশ্চয়ই হবে। তাহলে আলফা প্লাস বিটাটা কিন্তু ইউ প্লাস ডব্লিউতে চলে আসলো। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে আলফাটাকে সি দিয়ে গুণ করব। টেক সি বিলংস টু এফ such that c of alpha মানে অ্যাকচুয়ালি কি আসবে, c of x1 প্লাস c of y1 ধরেছি নাকি এটাকে, c of y1, হ্যাঁ, c of y1। this also belongs to this also belongs to কোথা থেকে নিয়েছি সেটা, this also belongs to u plus w। কেন, since x1 belongs to u implies c of x1 this should also belongs to u, কারণ ইউটা যেহেতু একটা সাবস্পেস, তাহলে x1 ইউ থেকে নিয়েছি, তাহলে c of x1 টাও ইউতে থাকবে। and similarly c of y1 this also belongs to w, যেহেতু y1 w থেকে নিয়েছি, তাহলে c of y1 টাও w থেকেই, c of y1 টাও w তেই থাকবে। তাহলে একটা u এর এলিমেন্ট একটা w এর এলিমেন্ট যোগ করলে u প্লাস w হয়ে যাচ্ছে। this proves that u plus w is also a subspace of v। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমাদের কিছু ছোট ছোট এক্সাম্পল আছে, যেমন সাম ইম্পর্টেন্ট সাবস্পেস অফ ভেক্টর স্পেস বলে আছে, যেটা থিওরাম 4.3.5 ঠিক তার নিচে দিয়ে ওখানটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর বলে আছে, এটা একটু পড়বে তোমরা। হ্যাঁ, এরপরে যেটা আমরা চলে আসি সেটা হচ্ছে একটা ডেফিনেশন দেওয়া আছে, ওই ডেফিনেশনে কি বলা আছে সেটা আমরা একটুখানি দেখি। ডেফিনেশনটা হচ্ছে এরকম যে লিনিয়ার কম্বিনেশন, তো লিনিয়ার কম্বিনেশনটা কি, লিনিয়ার সাম তো আমরা পড়লাম, লিনিয়ার সামের একটা আরো জেনারেলাইজ ফরম্যাট হচ্ছে লিনিয়ার কম্বিনেশন। কি লেখা আছে, let v is a vector space over the field f and let alpha1 alpha2 dot dot alpha n belongs to v। তাহলে v হচ্ছে একটা ভেক্টর স্পেস, তারই n খানা এলিমেন্ট হচ্ছে this alpha1 alpha2 alpha n। then an element beta belongs to v, তার মানে বিটাটাও v এরই এলিমেন্ট, is said to be linear combination of the vectors alpha1 alpha2 dot dot alpha n if beta is equals to c1 alpha1 plus c2 alpha2 plus dot dot cn alpha n, যেখানে c1 c2 cn এরা ফিল্ড থেকে নিয়েছে। তার মানে কি বলতে চাইছে যে alpha1 alpha2 এরাও বিটার v এর এলিমেন্ট, বিটাটাও v এর এলিমেন্ট, দিয়ে এই বিটাটাকে আমি এই alpha1 alpha2 dot dot alpha n এর লিনিয়ার কম্বিনেশন কখন বলবো, যখন আমি এই এলিমেন্টগুলোর লিনিয়ার কম্বিনেশন করে বিটাটাকে লিখতে পারবো। লিনিয়ার কম্বিনেশন কি দেখো, কেন লিনিয়ার বলা হচ্ছে, এই কম্বিনেশনটাকে কেন লিনিয়ার বলা হচ্ছে, alpha1 এর পাওয়ার একটা এলিমেন্ট তাহলে 1, alpha2 1 ডট ডট alpha n 1, এর সাথে c মানে স্কেলার গুণ করেছি, এটা এখানটা যদি আবার ভেক্টরই গুণ করতাম, মিনস ধরো alpha1 তার সাথে ধরো alpha3 গুণ করা আছে, তাহলে এর পাওয়ার 1 এর পাওয়ার 1 গুণ আছে মানে যোগ হয়ে গিয়ে 2 হয়ে গেল, তাহলে লিনিয়ার থাকলো না। কিন্তু স্কেলার গুণ করেছি, তাহলে সেটা কিন্তু ভেক্টরের সাথে স্কেলার গুণ করলে সেই ভেক্টর যা ডাইমেনশন গুণফলেরও সেম একই ডাইমেনশন হয়। ঠিক আছে, তার মানে দিস ইজ দ্য লিনিয়ার কম্বিনেশন। এই লিনিয়ার কম্বিনেশন ফর্মে যদি আমি বিটাকে লিখতে পারি তাহলে বলবো ইয়েস বিটা ইজ দ্য লিনিয়ার কম্বিনেশন অফ দ্য ভেক্টরস alpha1 alpha2 dot dot alpha n। এই লিনিয়ার কম্বিনেশনের এই পার্টিকুলার c1
C2 ইজ ইকুয়ালস টু ডট ডট করে Cn, এর ভ্যালু যদি 1 নিই তাহলে বিটা মানে কি দাঁড়াচ্ছে, আলফা 1 আলফা 2 প্লাস ডট আলফা n, এটাই লিনিয়ার সাম হয়ে গেল। ঠিক আছে, একটু আগে আমরা দুটো নিয়ে পড়েছিলাম, আলফা 1 প্লাস আলফা 2 এরকম দেখতে। এবার আমরা এনখানা নিয়ে যদি লিখি লিনিয়ার সাম, তাহলে সবগুলোরই যোগ হবে। তাই লিনিয়ার সামটা কি, লিনিয়ার কম্বিনেশনেরই একটা জেনারেলাইজ ফরম্যাট। ঠিক আছে, তাহলে লিনিয়ার কম্বিনেশন এর ডেফিনেশনটা আমরা মনে রাখবো যে ইফ বিটা ক্যান বি রিটেন অ্যাজ C1 alpha 1 প্লাস C2 alpha 2 প্লাস ডট Cn alpha n। তোমরা এটাকে সামেশন হিসাবে লিখতে পারো যে সামেশন অফ Ci alpha I where I is equals to 1 to n, যেখানে C1 C2 এগুলো হচ্ছে সব স্কেলার বা ফিল্ড থেকে নিচে। ঠিক আছে, যেমন পরের পেজে একটা এক্সাম্পল দেওয়া আছে যে যদি আলফা বিটা গামা বিলংস টু এ ভেক্টর স্পেস ভি হয় তাহলে এই তিনটের লিনিয়ার কম্বিনেশন কেমন হবে। আচ্ছা, আমি প্রথমে লিখি লিনিয়ার সাম কেমন হবে, লিনিয়ার সাম কেমন হবে সেটা আগে লিখি। লিনিয়ার সাম মানে তিনটেকে প্লেন যোগ করে দেওয়া। এবার আমি লিখছি লিনিয়ার কম্বিনেশন, লিনিয়ার কম্বিনেশন এরা কেমন হতে পারে। লিনিয়ার কম্বিনেশন তো নিশ্চয়ই এরকম দেখতে হবে যে C1 alpha plus C2 beta plus C3 gamma for C1 C2 C3 are scalars। তাহলে ধরো প্রত্যেকেরই ভ্যালু 1 নিলাম, মানে C1 C2 C3 ভ্যালু 1 নিলাম, তাহলে লিনিয়ার কম্বিনেশনটা কেমন দাঁড়ালো, আলফা প্লাস বিটা প্লাস গামা। তাই হয়, স্কেলারগুলো 1 নিলে লিনিয়ার সাম আর লিনিয়ার কম্বিনেশন সেম হয়ে যায়। আচ্ছা, এমনও হতে পারে C1 0 C2 C3 নন জিরো, ধরে নিচ্ছি C2 C3 দুজনের ভ্যালু 1 আর C1 এর ভ্যালু 0, তাহলে একটা লিনিয়ার কম্বিনেশন এরকম হতে পারে। উল্টো C2 0 C1 C3 1, তাহলে সেটা হবে আলফা প্লাস গামা। আচ্ছা, এমন হতে পারে এর ভ্যালু 2 এর ভ্যালু 3 এর ভ্যালু 4, তাহলে তখন কি হবে 2 আলফা প্লাস 3 বিটা প্লাস 4 গামা, প্লাস 4 গামা। আচ্ছা, এমন হতে পারে এটার ভ্যালু 3 এটার ভ্যালু -5 এটার C3 ভ্যালু হচ্ছে -7, তাহলে কি হবে 3 আলফা -5 বিটা -7 গামা। এরকম করে প্রচুর লিনিয়ার কম্বিনেশন হবে। সিমিলারলি এমনও তো হতে পারে যে C1টা 0 C2টা 0 C3টা 0, তাহলে 0 0 করলে আলটিমেটলি এটা হয়ে যাবে থিটা। ঠিক আছে, তাই যেমন প্রচুর লিনিয়ার কম্বিনেশন হবে। এবার কোনটার ভ্যালু কি নেবো, C1 C2 C3 ভ্যালু কখন 0 নেবো, কখন 1 নেবো, কখন 3 নেবো, সেটা পরের কথা, কিন্তু যদি নেই তাহলে তো এরকম আসবে। তাহলে এখান থেকে অন্তত কি বুঝতে পারলাম, লিনিয়ার সাম ইজ এ পার্টিকুলার কেস অফ লিনিয়ার কম্বিনেশন। ঠিক আছে, আচ্ছা, তো আজকে আমরা এই অঙ্কটা করেই শেষ করব। তাহলে দেখো লিনিয়ার কম্বিনেশন মানে আরো ভালো বুঝতে পারবে। এটা হচ্ছে আমার ওয়ার্কড আউট এক্সাম্পল, পেজ নাম্বার 122। আমি জানি না তোমাদের বইয়ে কেমন আছে, আমার তো পুরোনো বই, 2-1 পেজ এদিক ওদিক থাকবে হয়তো। তাহলে কি বলেছে দেখো, ইন R3 আলফা মানে 4 3 5 একটা ভেক্টর, সিমিলারলি বিটা গামা ডেল্টা 4টে ভেক্টর দিয়ে দিয়েছে। এবার বলছে এক্সামিন ইফ, 1 নম্বর কোশ্চেন হচ্ছে আলফা ইজ এ লিনিয়ার আমি শর্টে লিখেছি এলসি, মানে লিনিয়ার কম্বিনেশন অফ বিটা অ্যান্ড গামা। চেক করতে বলেছে যে আলফা কি বিটা অ্যান্ড গামা লিনিয়ার কম্বিনেশন হবে। সিমিলারলি এটারই সেকেন্ড পার্টের কোশ্চেন হচ্ছে বিটা ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ গামা অ্যান্ড ডেল্টা, তাহলে এটা চেক করতে বলেছে যে বিটাটা কি গামা আর ডেল্টা লিনিয়ার কম্বিনেশন হবে, এটা চেক করতে বলেছে। তাহলে আমরা সলিউশনে আমরা ধরে নিচ্ছি আলফা ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ বিটা অ্যান্ড গামা। if possible let alpha is a linear combination of beta and gamma। তোমরা কিন্তু এলসি লিখবে না, তোমরা গোটা কথাই লিখবে। so there exist two scalars a comma b such that, তোমরা C1 C2 নিতে পারো, such that alpha is equals to a বিটা প্লাস বি গামা। আচ্ছা, এ ইন্টু বিটা তার ভ্যালু এখানটায় দেওয়া আছে কি, গিভেন 0 1 3, আর বি এর ভ্যালু গিভেন 2 1 1। ঠিক আছে, তাহলে আমি এবার দুটো ভেক্টরের যোগ মানে কম্পোনেন্ট ওয়াইজ যোগ, সেটা লিখে দিই। পরের লাইনে আলফার ভ্যালু পুট করে দিচ্ছি, আলফার ভ্যালু দেওয়া আছে 4 3 5, দিস ইজ ইকুয়ালস টু ফার্স্ট কম্পোনেন্ট কি হবে
এর সাথে 0 গুণ মানে 0, আর বি এর সাথে 2 গুণ মানে 2b, যোগ করলে 2b থাকলো। এটা কি হবে, এ 1 এর সাথে এ গুণ করলে এ, 1 এর সাথে বি গুণ করলে বি, তাহলে পরের কম্পোনেন্ট এ প্লাস বি, সিমিলারলি 3a প্লাস বি। ঠিক আছে, দিস ইমপ্লাইজ আমি যদি কম্পেয়ার করে নিই 3টি ইকুয়েশন পাবো, একটা হচ্ছে দিস, একটা দিস, সিমিলারলি পরেরটা। তাহলে 2b ইজ ইকুয়ালস টু 4, কমা a প্লাস b ইজ ইকুয়ালস টু 3, কমা 3a প্লাস b ইজ ইকুয়ালস টু 5। আমি যদি সলভ করি তাহলে আসছে b এর ভ্যালু 2, b এর ভ্যালু 2 যদি আমি এখানটায় পুট করে দিই তাহলে a এর ভ্যালু 1। এই দুটো ভ্যালু এই ইকুয়েশনকে স্যাটিসফাই করছে কিনা দেখি। তাহলে আমি যদি এখানটা পুট করি তাহলে কত আসছে দেখো, 3 ইন্টু এ মানে 1 প্লাস বি মানে 2, 5, ইয়েস স্যাটিসফাই করে যাচ্ছে। তাহলে এই দুটো ভ্যালু ভ্যালিড। যদি এমন হতো যে এখানকার যে দুটো ভ্যালু বেরোলো সেটা 3 নম্বর ইকুয়েশনকে স্যাটিসফাই করছে না, তাহলে আমরা লিখবো দেয়ার ডাজ নট এক্সিস্ট এনি এ বি। তাহলে ডাজ নট এক্সিস্ট যদি হতো তাহলে আলফাকে এ প্লাস বিটা বি প্লাস গামা হিসেবে লেখা যেত না, তাহলে আমি লিখতাম ইয়েস আলফা ইজ নট এ লিনিয়ার কম্বিনেশন অফ বিটা গামা। কিন্তু এখানটা করা যাচ্ছে, তাহলে লিখবো ইয়েস আলফা ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ বিটা গামা। সিমিলারলি আমরা 2 নম্বর অঙ্কটা দেখি, একই রকম ভাবে লিখবো, আমি আর লিখছি না। তাহলে বিটা মানে লিখবো এ গামা প্লাস বি ডেল্টা। দিস ইমপ্লাইজ আমরা এদের ভ্যালু পুট করে দিই। ভ্যালু যদি পুট করি তাহলে বিটার ভ্যালু হচ্ছে 013 ইজ ইকুয়ালস টু এ অফ, গামার ভ্যালু হচ্ছে 211 প্লাস ডেল্টার ভ্যালু হচ্ছে 422। আচ্ছা, দিয়ে যদি আমরা এটাকে সিম্পলিফাই করি তাহলে আসছে 013 ইজ ইকুয়ালস টু 2a প্লাস 4b, এই যে 2a প্লাস 4b। সিমিলারলি পরেরটা a প্লাস 2b, তারপরেরটাও হচ্ছে a প্লাস 2b। দিস ইমপ্লাইজ তাহলে এইটা মানে হয়ে গেল 0, 2 দিয়ে ভাগ করে একবারে লিখি a প্লাস 2b ইজ ইকুয়ালস টু 0। সিমিলারলি a প্লাস 3b ইজ ইকুয়ালস টু 1। একই রকম ভাবে 2b, 3b নয়, a প্লাস 2b ইকুয়ালস টু 1। একই রকম ভাবে পরেরটা থেকে a প্লাস 2b ইজ ইকুয়ালস টু 3। ঠিক আছে, এইবার এখানটায় ঘটনাটা কি ঘটছে দেখো, ঘটনাটা এরকম ঘটছে যে a প্লাস 2b মানে একবার 1 হচ্ছে, a প্লাস 2b মানে একবার 3 হচ্ছে। এই দিকটা সেম আছে কিন্তু ওই দিকটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে এটাকে বলা হয় সো, বা এখানটাতেও a প্লাস 2b 0 হচ্ছে, তাহলে আমরা লিখবো সো। আর তুমি যদি এটা বুঝতে নাও পারো, তুমি এই দুটোকে সলভ করতে পারবে না, কারণ বিয়োগ তো করবো আমরা, বিয়োগ করলে এদিক এদিক দুটোই কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা থেকে যদি এটা বিয়োগ করি, বাম দিকে 0 আসছে, ডান দিকে -1 আসছে, তাহলে এইরকমকে বলা হয় সো দ্য ইকুয়েশনস আর ইনকনসিস্টেন্ট। তার মানে আলফা বিটার এ আর বি এর কোনো ভ্যালু পাওয়া যাবে না। সো বিটা ইজ নট এ লিনিয়ার কম্বিনেশন অফ গামা অ্যান্ড ডেল্টা। পরিষ্কার বোঝা গেল? আবার এমনও এরকমভাবে ইনকনসিস্টেন্ট হতে পারে যে এখানটায় না হয় ঠিক আছে লেফট হ্যান্ড সাইড সবারই সেম এসছে কিন্তু রাইট হ্যান্ড সাইড আলাদা এসছে, দেখেই বুঝতে পারছি। এমনও হতে পারে এই দুটো ইকুয়েশনকে সলভ করলাম, যে ভ্যালু বেরোলো সেটা দেখা যাচ্ছে এই ইকুয়েশনকে স্যাটিসফাই করছে না, তখন আমি লিখবো সো দ্য সিস্টেম ইজ ইনকনসিস্টেন্ট। ঠিক আছে, তো এই পর্যন্ত থাকলো। নেক্সট দিন আমরা লিনিয়ার স্প্যান পড়বো, একটুখানি ছোট্ট টপিক, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, বেশ আজকে এই পর্যন্তই থাকলো।